জাফর ভাই, আপনার চা সারা দেশে খুব নামকরা। আপনার চায়ের আলাদা বৈশিষ্ট্যটা কি? বৈশিষ্ট্য বলতে ধরেন চাটা খুব যত্ন সহকারে বানানো লাগে, বাদে গেছে সর দেওয়া লাগে এবং দুধ চিনি সবই অ্যাকুরেট হতে হয়। সবকিছু অ্যাকুরেট হলে পারে তো মানুষ খালি, তারপরে ভালো বললেই তো ধরেন মানুষের প্রশংসা হয়, ভালো না হলে তার মানুষ ধরেন প্রশংসা করে না, নাকি বলেন? হ্যাঁ, এখানে কি দুধ জাল হচ্ছে? জি। প্রতিদিন কয় কেজি দুধ যায় আসলে? যায় ভাই, দেখা যাচ্ছে 60 কেজি 50 কেজি 70 কেজি, ঠিক নাই। এই দুধটাতে একেবারে গাভীর দোয়ানো দুধ, একদম অরিজিনাল গরুর দুধ, একেবারে গাভীর খামার থেকে দুধ চলে আসে এখানে, তাই জি না? জি। মানে ওই যে পাস্তুরায়িত যে দুধ পাওয়া যায় বা ব্যাগের ভেতরে যে দুধ পাওয়া যায় সেটা না? না না না, এটা হচ্ছে আমরা বাজারের থেকে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। আমাদের ওই যে গরুর দুধ 2 কেজি 2.5 কেজি 3 কেজি করে হয়, সেই দুধ গুলো কিনি। দেশি গরুর দুধ কিনি, দুধটা ধরেন গাঢ় হয়, স্বর ভালো হয়, কারণ গাঢ় দুধ যত গাঢ় হবে তত স্বর ভালো হবে। এখানে কি মালইয়ের ভেতরে? এটা হচ্ছে নারকেলের মালাই। নারকেলের মালই, এই জন্যই কি এটা মালই চা না মালাই চা, কোনটা? মালাই চা। মালাই চা, কিন্তু আমি ভাবছি যে এটা নারকেলের খোলের ভেতরে দেন, সেই কারণে কিনা মালই চা কিনা। অনেকে মালাইও বলে, মালাই চাও বলে। আচ্ছা, আপনি এখন সর দিচ্ছেন না? জি জি। প্রত্যেকটা কাপে সর হ্যাঁ, যাচ্ছে? প্রত্যেকটা কাপে দেখেন এখান থেকে কাঁচা দিলাম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এটা ধরেন ঘন্টা খানিক আগের থেকে জাল হচ্ছে। 1 ঘন্টা ধরে জাল হচ্ছে? হ্যাঁ, এখন এটা হচ্ছে রাত 9টা 10টা থেকে একভাবে জাল এভাবে হতেই থাকবে। ও, আর কিন্তু সর উঠতেই থাকবে। হ্যাঁ হ্যাঁ। এবারে যখন একটা আছে ওইটা দেবো। ওইটা কি, ওটাও কি দুধ? হ্যাঁ, ওইটাও দুধ। এই দেখেন এখানে দুধ জাল হচ্ছে, এই দুধটা জাল হচ্ছে সকাল থেকে। সকাল থেকে? হ্যাঁ, এখানে ধরেন 22 কেজি জাল দেওয়া ছিল, কমতে কমতে আরো অর্ধেক হবে, তারপরে ওইটা দিয়ে চা বানানো হবে। তার মানে এই কাঁচা সরের সাথে আপনি আবার এই? হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে দেবো। ওখান থেকে এখানে রুটি পোড়াচ্ছে তো, এখান থেকে দেবো। দুইটা ঘরে 3 জায়গায় দুধ জাল হয়। কি খাবেন? এই দুধের ভেতরে পানি হয়ে যায়? না না, কি একেবারেই দুধ? দুধ আর লিকার, পাতিল লিকার। কোন রকমের পানি ব্যবহার হয় না না। চাতে। এই কারণেই কি চায়ের এত ঠান্ডা স্বাদ? হয় না নাকি? দুধটাই এমনিতে টেস্টফুল হয়ে যাওয়ার কথা, যে পরিমাণে শোকানো হয়। কাঁচা সরের মধ্যে এখন পাকা সর দেওয়া হচ্ছে। আরো সুস্বাদু হবে। ও, তার মানে ঠিক আছে। সর দেওয়া হচ্ছে আসলে দেন। 2 বার, প্রথমে কাঁচা লিগেল সর, আর কি তারপরে করে? পাকা সর। নারকেলের খোলা দিয়ে আসলে কাপগুলো বানানো। আমাদের কুষ্টিয়ার প্রচলিত ভাষায় এটাকে মালই বলে। এই দুধ চাটাকে অনেকে পুরান দুধ। মালাই চা পুরান বলে, দুধ। হলো সর দেওয়ার কারণে, প্রচুর পরিমাণে সর দেওয়া হয়। পুরান আবার দুধ, অনেকে পুরান মালই দুধ। চা বলে এই কাপের কারণে। সময় লাগে, বুঝছেন? হ্যাঁ, অনেক সারাদিন ধরে দুধ জ্বালানো হয়েছে এবং 1 কাপ চা তৈরি করতে অনেক সময় লেগে যাচ্ছে। জাফর ভাই, জি ভাইয়া। আপনার ব্যবসাটা কতদিনের? 2010 সালের থেকে ভাইয়া। 2010 সাল থেকে? শুরুতেই খুব সফলতা না, না, পেয়েছিলেন? শুরুতে এবার এমন হয় নাকি, টুকটুক করে করতে করতে ধরেন আজ এই পজিশন। আচ্ছা, লিকার দিয়ে জ্বালানো যে দুধ, এই দুধটা এখন প্রতিটি কাপে ঢালা হচ্ছে। এর ভেতরে পরিমাণ মতো চিনি মেশানো আছে। কেউ চিনি পাতে খেলে আলাদা, আচ্ছা, মিডিয়াম খেলে মিডিয়াম, সব রকম। এটা হলো জাফর ভাইয়ের চায়ের বিশেষত্ব। কুষ্টিয়া লাহিনী বটতলা মোড় থেকে একটুখানি দক্ষিণে জিকে প্রজেক্টের যে ক্যানেল, সেই ক্যানেলের পারে খুব সুন্দর লোকেশন, গাছগাছালি দিয়ে ছায়া সুনিবিড়। রাত কটা পর্যন্ত জাফর ভাই এটা চালু থাকে? 12টা। রাত 12টা পর্যন্ত 12টা, প্রচুর 12:30 কাস্টমার থাকে। সবাই দেখে আসলে অর্ডার দিয়ে সিরিয়াল করে দাঁড়িয়ে থাকে, বসে থাকে সবাই। 1 কাপ চা, এই চাটার এখন দাম কত হবে? 30 টাকা। এর সাথে যদি কেউ ওই যে পোড়ানো রুটি খায়, বন রুটি, ওইটা 10। ওইটা 10 টাকা। ওইটা যদি খায় তাহলে টোটালি দাম হবে 40 টাকা। আর একটা মিঠালি আছে, ওইটা 50। সেটা শুধু চা 50 টাকা। সেটা কি রকম করে বানান? সেটা আবার শর্মার সব বেশি যায়, এবার এডিট যা গেল না, হ্যাঁ হ্যাঁ, ইচ্ছে ডবল যাবে। এর চেয়ে ডাবল যাবে, দাম 50 টাকা। জি। জাফর ভাই, এখান থেকে আপনার আয় রোজগার কেমন হয়? হয় আল্লাহর রহমতে যা হয়, ঠিক আছে, লোকজন আছে সবাই মিলে চলছে ভাই, আলহামদুলিল্লাহ ভালো চলছে। আলহামদুলিল্লাহ, যেহেতু কাস্টমার ভালো আসে, জি। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে না? আসে। চা পরিবেশনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। বাইরে বসে আছে চেয়ার পেতে সবাই। আমরা 4 জন ইসলামিক ইউনিভার্সিটি থেকে আসছি। আমরা হলে থাকি। আমরা এর আগে আরেকবার আসছি আর আজকে আসছি। এটা খুব ভালো লাগে, তাই আবার এর সাথে আপনারা রুটি নিচ্ছেন না? পোড়ানো রুটি? আমরা বলছি আসবে, আসতে একটু যে অনেক মানুষ আসছে তো, একটু ওই জন্য দেরি হচ্ছে। আচ্ছা, এভাবে রাস্তার দুপাশে আসলে প্রচুর কাস্টমার চা খাওয়ার জন্য বসে আছে। জাফর ভাই, রুটি পোড়াচ্ছেন? জি ভাই, পুরা দিলাম। পোড়ানো শেষ? হ্যাঁ, 20টা চার সাথে 20টা রুটি দিলাম। যারা চা খায় তারা হ্যাঁ। আসলে রুটিও চায়, তাই না? হ্যাঁ হ্যাঁ। আপনি চা বিক্রি করে বিখ্যাত হয়েছেন, জানেন তো? সারা দেশের মানুষ তো আপনাকে চিনে। ওই সবই আপনাদের দোয়াই, আর উপর আল্লাহর রহমত। তো কেমন লাগে? আল্লাহর রহমত ভালোই লাগে। তো জাফর ভাই ভালো থাকে না? ইনশাআল্লাহ দোয়া করবেন, আপনাদের জন্য আমরাও দোয়া করি, আপনারাও ভালো থাকবেন। পোড়ানো রুটি নিলাম, চা এসেছে মালাই চা। কুষ্টিয়ার লোকাল ভাষায় এটাকে মালই বলে। যে পাত্রে চা দেওয়া হয়েছে এটা হলো নারকেলের খোল।
নারকেলের খোলকে কুষ্টিয়ার স্থানীয় ভাষায় মালই বলে, এই কারণে এটাকে অনেকে মালই চাও বলে। তবে এখানে প্রচুর দুধের স্বর ব্যবহার করা হয়, এই জন্য এটাকে আসলে মালাই চা বলে। আমি একটু খেয়ে দেখি। পোড়ানো রুটির এক রকমের একটা স্বাদ আছে, আর চাটা দুধ চা অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এর মধ্যে আলাদা আরেকটা ফ্লেভার আসলে আছে, যেটা অন্য কোথাও সাধারণ চায়ের ভেতরে আমি খুব একটা দেখিনি। 3 রকমের দুধ এখানে দেওয়া হয়েছে। আমি দেখি সকাল থেকে একটা দুধ জ্বালানো হয়েছে, একদম শুকিয়ে ফেলানো হয়েছে, আর 1 ঘন্টা আগে একটা দুধ জ্বালানো হয়েছে, সেটার একটা কাঁচা স্বর এর ভেতরে আছে। এবং সকাল 10টা থেকে যে দুধটা জ্বালানো হয়েছে তার পাকা স্বর এখানে আছে। তারপরে আলাদা আরেকটা পাতিলে দুধের ভেতরে চায়ের লিকার দিয়ে জ্বালানো হয়েছে, পরিমাণ মতো চিনি দিয়ে। কোনো পানি ব্যবহার করা হয় নাই। এখানকার কোনো চায়ে আসলে একদমই কোনো পানি ব্যবহার করা হয় না, যার কারণে এই চাটার স্বাদ একদম আলাদা। এই কারণেই, তাছাড়া ভেতরগত আরো কিছু বানানোর কৌশল থাকতে পারে, যেটা আমরা জানতে পারবো না, ওনাদের গোপনীয় বিষয়। পোড়ানো রুটি দিয়ে আরেকবার একটু টেস্ট করি, একবার শুধুমাত্র একটু চা খেয়ে দেখি। না, আসলে ভিন্নতা আছে। আমি লোকেশনটা একটু বলে শেষ করি। সেটা হলো যে এটা কুষ্টিয়া শহরের দক্ষিণ দিক। আমরা যদি এদিক থেকে পশ্চিম দিকে তাকাই তাহলে মেডিকেল কলেজ পাশে। এই জায়গাটার নাম হলো কুষ্টিয়া লাহিনী বটতলা মোড়। বটতলা মোড় থেকে একটুখানি দক্ষিণে জিকে ক্যানেল। জিকে ক্যানেলের পাড়ে জাফর ভাইয়ের চায়ের দোকান। সুন্দর গাছগাছালি, সবুজে ঘেরা, দারুণ একটি লোকেশন। দূর দূরান্ত থেকে মানুষ এসেছে, আরো অনেক জায়গা থেকে আসলে লোকজন এসেছে, প্রতিদিনই এরকমের আসে। অসাধারণ একটি বিষয়। প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।